রাজীব রাহুলের জন্য একটা টেনিস র‍্যাকেট কিনছিল। সেই সময় একজন বৃদ্ধা মহিলা তেরঙ্গা বিক্রি করতে এসে তিতলিকে নিতে অনুরোধ করলে তিতলি বিরক্ত হয়ে বলে, না নেব, এখন যান এখান থেকে। এটা দেখে রাজীব মনে মনে ভাবে, কি অদ্ভুত স্বভাবের মেয়ে। এরপর সেই বৃদ্ধা কিছু ছেলের কাছে গিয়ে তেরঙ্গা নেবার আবেদন জানালে ছেলেগুলো তেরঙ্গা নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে রাহি এসে শান্তভাবে বলে, তেরঙ্গা আসলে বেচা কেনার জিনিস নয়, এটা সম্মানের সাথে গ্রহণ করতে হয়। এই বলে সে দুটো তেরঙ্গা কিনে নেয়। রাহির এই আচরণ দেখে রাজীব তার প্রতি গভীরভাবে মুগ্ধ হয়ে পড়ে। বাড়ি ফিরে রাহি জানতে পারে জনরা প্রায় ৪০ জনের প্রণামী তালিকায় নাম লিখিয়েছে, যা মেটাতে গেলে বিশাল অঙ্কের টাকার দরকার। এই ভাবনায় সে জনকে ফোন করে বাড়িতে আসতে বলে। এদিকে রাজীব রাহুলকে টেনিস র‍্যাকেটটা উপহার দেয়। রাহুল তখন বিদেশ যাওয়ার কথাটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় একজন এসে বিদেশের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চলে যায়। সেটা দেখেই রাজীব রেগে ওঠে। রাহুল বলে, ভাই, এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম। রাজীব সবার সামনে বিষয়টা প্রকাশ করে দিলে কনক ক্রোধে রাহুলকে একটা চড় মেরে বসে। রাহুল বোঝানোর চেষ্টা করে, মাত্র ৬ মাসের জন্য যাচ্ছি, ফিরে আসব, আর আমি একজনকে ভালোবাসি। কিন্তু রাজীব কিছু না শুনেই তাকে বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে জন ও তার মা রাহিদের বাড়িতে এলে রাহি সরাসরি প্রশ্ন করে, আপনারা ৪০ জনের প্রণামী লিখলেন কেন? জন তখন মাকে জিজ্ঞেস করে, এত বেশি কেন লেখা হলো? সামর্থ্য অনুযায়ী দিলেই তো হয়। কিন্তু জনের মা জানায়, এত জনের প্রণামী তারা নেবে। সুজাতাও পাশ থেকে বলে ওঠে, তারাও দেবে। তখন রাহি দৃঢ়ভাবে বলে, আমরাও দেব, তবে একটু দেখুন। এই বলে সে জনের হাতে নিজেদের পরিবারের তালিকা তুলে দিয়ে বলে, আমাদের পরিবার অনেক বড়, কমপক্ষে ৫০ জনের প্রণামী আমাদের দিতে হবে। এই কথা শুনে জন এবং তার মা দুজনেই হতবাক হয়ে পড়ে।